নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই যে রেসিপি বানাচ্ছি। তো আজকে আমি বানাবো পনির দিয়ে আলু দিয়ে মোগলাই পরোটা। পনির আর আলু দিয়ে মোগলাই পরোটা আপনারা দেখুন, আমি এখানে ময়দা আর আটা দুটো নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো আমি ময়দা আটা দুটো মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর এখানে সাদা তেল দিয়ে কিছুটা ময়াম দিয়ে দেবো। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা জল দিয়ে মাখতে হবে। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। চলুন এখন এটাই জল দিয়ে মেখে নিচ্ছি। তো এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দেবো। আধ ঘন্টার জন্য এটি আমি ঘি মাখিয়ে রেস্টে রেখে দেবো। তো পনিরের সাথে ঘিটা দিলে ভালো হয়। আপনারা চাইলে ময়ামের সময় ঘিটা দিতে পারেন। তো ময়দাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো এখন আমি এই যে পনিরের পুরটা তৈরি করে নেবো আলু দিয়ে। এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে আমি পনির নিয়েছি। তো এটা এখন গ্রেট করে নেবো পনিরটাকে আর আলুটাকে। তারপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো দেখুন, আমি আগে পনিরটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। এই যে এইভাবে দেখুন, এইভাবে সরু সরুভাবে গ্রেট করে নিতে হবে। তো এই যে পনিরটা আমার করা হয়ে গেছে। এবার আমি আলুটাও এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। তো এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। অপশনাল কাঁচা লঙ্কাটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। তো আমি এখানে এই যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর এই যে এখানে নিয়েছি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ো, আর এই দিকে রয়েছে এই যে গোলমরিচ, ক্রাশ করে রাখা গোলমরিচ। তো এটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি আপনাদের খুবই পরিচিত এই যে ম্যাগি মশলা, ম্যাজিক ম্যাগি মশলা। তো আপনারা যদি চাট মশলা পারেন চাট মশলা দিতে পারেন, আমচুর পাউডারও দিতে পারেন। তো আমি এখন হাতের কাছে আমার কাছে ম্যাগি মশলা ছিল, সেই জন্য ম্যাগি মশলাটা এর মধ্যে আমি অ্যাড করলাম। তো আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। তো আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা আমি আলতো হাতে মাখিয়ে নেব, ভালোভাবে এটা মিক্সড করে নেব পুরটা। তো দেখুন, আমি সবটাই খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার আমি লেচিটা কেটে নিয়ে তারপরে পুরটা তার মধ্যে দেব। তো দেখুন, আমি এখন লেচিটা কেটে নেব। তো এই যে ডোটা এখন কতটা সফট হয়ে গেছে। তো এটা এখন আমি লেচি কেটে নেব, আর লেচিটা একটু বড় বড় করেই কাটতে হবে। দেখুন, এই যে আমি এইরকম সাইজের লেচি কেটেছি। এইভাবে সব লেচিগুলো আমি কেটে নেব। তো আমার সব লেচিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এটা বেলে নেব। তো দেখুন, এখানে আমি এই যে একটু ময়দার গুঁড়ি নিয়েছি। তো এই যে একটা লেচি নিয়ে আমি এখানে বেলে নিচ্ছি। তো এটা লেচিটা একটু পাতলা করে বেলতে হবে, মোগলাইয়ের মতো পাতলা করে বেলতে হবে। তো চলুন বেলে দেখাচ্ছি।
তো দেখুন আমি লেচিটা কত পাতলাভাবে বড় করে বেলেছি। তো যেহেতু বাড়িতে বানাবো, এর থেকে আর বড় করতে এখন পারলাম না। তো এটা দেখুন কতটা পাতলা, বুঝতেই পারছেন। এই যে আমি এখন এর মধ্যে পুরটা দিয়ে দেবো। দেখুন আমি এই যে রেডি করে রাখা পুরটা এর মধ্যে দিচ্ছি। তো দেখুন এই যে আমি কতটা পুর নিয়েছি। তো পুরটা এখন একটু মিলে দেব। এবার আমি এই 4 সাইড দিয়ে জল দিয়ে এটা ভাঁজ করে দেবো। দেখুন প্রথমে আমি একটা জল দিচ্ছি, ভালোভাবে জল দিয়ে এটা মুড়তে হবে যাতে না খুলে যায়, কারণ এগুলো খুলে যেতে পারে। এবার আমি অপর সাইডে এইভাবে মুড়ে দিলাম। তারপর আমি সাইডটা জলটা ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে। এবার এই অপর সাইডটাও আমি এর মধ্যে দিয়ে বন্ধ করে দিলাম। তো এবার আমার এই যে আর একটা সাইড বাকি, এটা আমি ভালোভাবে জল দিয়ে এই যে আমার আলু পনিরের মোগলাই রেডি হয়ে গেছে। তো এটা এখন আমি তেলে ভেজে নেব। তো দেখুন এই যে আমি এখানে সসপ্যানে বসিয়ে দিয়েছি। তো ওখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। তো দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এটা একটু ছাকা তেলেই ভাজতে হবে। দেখুন আমি কতটা তেল দিয়েছি দেখতেই পাচ্ছি। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মোগলাইটা এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন এই যে মোগলাইটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম। তো এটা একটা সাইড হালকা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। তো দেখুন এবার আমি অপর সাইডটা খুব ধীরে ধীরে এটা উল্টে দিচ্ছি। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, সেই জন্য একটু লাল হয়ে গেছে। এবার এটা একটু গ্যাসটা কমিয়ে দিয়ে একটু লাল ভাব করে যেমন মোগলাই তৈরি হয় সেইভাবে ভেজে নিতে হবে। এটা চলুন এইভাবে আমি সবগুলো রেডি করে। দেখুন মোগলাইটা কতটা ফুলে উঠেছে। এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। তো এই যে দেখুন একটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব কটা রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমার আলু পনিরের মোগলাইটা রেডি হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো রাতের ডিনারে বা বাচ্চাদের টিফিনে আপনারা এটা চটজলদি করে দিতে পারবেন। আমি আজকে এটা সসের সাথে পরিবেশন করব। তো আপনারা চাইলে যেমন মোগলাই শুকনো করে আলুর তরকারি করে ওইভাবে করতে পারেন। তো আজকে আমাদের এই যে সসের সাথে রাতের ডিনার গরম গরম মোগলাই। এই দেখুন ভেতরটা কাটা হয়েছে, দেখাচ্ছি। দেখুন একদম এই পুরে ঠাসা। তো একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একবার হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো বা কে কে বানিয়েছেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।